আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাত। সম্মানিত ভাই বোন, আমরা অনেকেই উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহু তার নাম শুনেছি। ওনার কাছে জৈনক এক ব্যক্তি গিয়ে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি বলে দিন কোন ব্যক্তি সবচেয়ে উত্তম, বা কোন ব্যক্তি উত্তম, বা কে উত্তম? যেই ব্যক্তি গুনাহ করতে চায় না, বা যার অন্তরে গুনাহ করার ইচ্ছা জাগে না, সে গুনাহ করে না, এই ব্যক্তি উত্তম? নাকি যেই ব্যক্তির মনে অন্তরে গুনাহের ইচ্ছা জাগে কিন্তু গুনাহ করে না, এই ব্যক্তি উত্তম? এই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি উত্তম? তখন উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি উত্তর দিলেন, যেই ব্যক্তির অন্তরে গুনাহ করার ইচ্ছা জাগে, গুনাহ করতে মন চায়, কিন্তু ওই ব্যক্তি গুনাহ করে না, গুনাহ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ওই ব্যক্তি উত্তম। সম্মানিত ভাই বোন, এই যে এই কথা দ্বারা আমরা কি শিখতে পারলাম? যে আমাদের অন্তরে সব সময় গুনাহের প্রভাব জাগে, বা আমরা গুনাহ করতে চাই, আমাদের অন্তর সব সময় গুনাহের দিকে এগিয়ে যেতে চায়। এটা স্বাভাবিক, এটা হবেই। অন্তর গুনাহ করতে চাইবে, কিন্তু আমরা যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারি, তাহলেই আমরা হব উত্তম। আর যেই ব্যক্তির অন্তরে গুনাহের ইচ্ছা জাগে না, গুনাহ করে না, ওই ব্যক্তির চাইতে এই ব্যক্তি উত্তম, যেই ব্যক্তির অন্তরে গুনাহ জাগে, গুনাহ করতে মন চায় কিন্তু গুনাহ করে না। তাহলে আমাদের অন্তরে কিন্তু গুনাহ করার একটা প্রবণতা রয়েছে। আমরা প্রতিনিয়তই গুনাহের দিকেই এগিয়ে যাই, বা আমরা প্রতিনিয়ত গুনাহ করে যাচ্ছি। এই যে আমাদের অন্তর গুনাহ করতে চায়, এখন আমরা একটু ইমানি শক্তি দিয়ে, আমরা সঠিক একটা নিয়ত করে আমরা যদি এই পাপ কাজ করা থেকে নিজেকে বাঁচাতে পারি, তাহলেই কিন্তু আমরা উত্তম শ্রেষ্ঠ মানুষে রূপান্তর হতে পারবো। সম্মানিত ভাই বোন, আপনার মনেও কিন্তু গুনাহের আগ্রহ জাগে। সেই গুনাহ থেকে আপনি কি নিজেকে বাঁচাতে পারেন? যদি বাঁচাতে পারেন, তাহলে আপনিই হচ্ছেন সর্বোত্তম ব্যক্তি। আর যদি বাঁচাতে না পারেন, তাহলে আপনি হচ্ছেন নফসের গুলাম। নফস যেভাবে বলে আপনি সেভাবেই চলেন। শয়তান আমাদেরকে আমাদের মনে যেভাবে ওয়াসওয়াসা দেয়, শয়তান আমাদের অন্তরে যেভাবে কুমন্ত্রণা সৃষ্টি করে, আমরা সেইভাবেই যদি চলি, আমরা যদি সব সময় শয়তানের পদাঙ্ক অনুসরণ করেই চলি, তাহলে আমরা কোনো দিন শ্রেষ্ঠ বা সর্বোত্তম ব্যক্তি হতে পারবো না। তাই আসুন আমরা সর্বোত্তম ব্যক্তিতে রূপান্তর হই। অন্তর যখনই কোনো খারাপ কাজে, কোনো অশ্লীলতার কাজে, বা কোনো অন্যায় ফাহশা কাজে এই অন্তর যখন ঝুঁকে যাবে, মন থেকে যখন চাইবে, মন যখন চাইবে আমি এই গুনাহটা করি, তখন আমি আপনি নফসকে কন্ট্রোল করব, আমরা নফসকে বাধা প্রদান করব, শয়তানকে বাধা প্রদান করব, আমরা সেই গুনাহের দিকে যাব না এবং গুনাহ করব না। এভাবে আমরা যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে এক সময় আমরাই সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ হব। আসুন আমরা এই প্র্যাকটিসটা করি। যখনই গুনাহ করতে মন চাবে, তখনই আমি আপনি সেই নফসকে বা শয়তানের মুখে বা সেই লাগাম ধরে আমরা টেনে ধরে রাখবো, যাতে করে আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে না যাই। সম্মানিত ভাই বোন, একটাই নিয়ত থাকবে, আসুন যে কোনো ভাবে, যে কোনো মূল্যে, যেভাবেই হোক গুনাহ করা থেকে আমাকে আপনাকে নিজেকে বাঁচাতে হবে। গুনাহ থেকে আমরা যদি বাঁচতে পারি, তাহলেই আমরা হব সর্বোত্তম মানুষ, সর্বোত্তম ব্যক্তি। মহান আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করে দিন, যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে, খারাপ গর্হিত কাজ থেকে, পাপ কাজ থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রব্বাল আলামিন।